যে দেখা যায় বিভিন্ন জায়গায় যে ওয়ালগুলা ড্যাম করতেছে, পাইপগুলা লাগানো হয় বাইরের দিক দিয়ে 4 ইঞ্চি পাইপ, ওইগুলাতে শ্যাওলা পড়তেছে। পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কি কি করতে পারি? আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল জিহাদ নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড কোম্পানিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োজিত আছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন প্রজেক্টগুলা কিংবা হচ্ছে যে বাসাবাড়িতে যে সমস্যা, মানে কমন একটা সমস্যা ফেস করি 2-3 বছর পরে, যে পানির পাইপ নিয়ে যে দেখা যায় বিভিন্ন জায়গায় যে ওয়ালগুলা ড্যাম করতেছে কিংবা পানি লিকেজ করতেছে। তারপরে হচ্ছে যে পাইপগুলা লাগানো হয় বাইরের দিক দিয়ে 4 ইঞ্চি পাইপ, ওইগুলাতে শ্যাওলা পড়তেছে। ওইগুলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কি কি করতে পারি এবং কোন পাইপগুলা ব্যবহার করতে পারি এবং কাজ কিভাবে করলে এই সমস্যাগুলা সম্মুখীন হওয়া লাগবে না, ওই বিষয়ে আজকে আলোচনা করব। তো আমি শুরুতেই যদি ফ্ল্যাটের ভিতরের কনসিল ওয়্যারিং নিয়ে বলি, আমরা দেখা যায় যে আগে যে কাজগুলা হতো ওইগুলাতে আপনার থ্রেড পাইপ ইউজ করা হতো। তো থ্রেড পাইপ ইউজ করার কারণে দেখা যায় যে এগুলা ম্যানুয়ালি হাতে জোড়া দেওয়া হতো বা জয়েন্ট গুলা হাতে করা হতো। হাতে করা হতে দেখা গেছে যে পারফেক্ট ভাবে জয়েন্ট গুলা দেওয়া যেত না। তো যখনই পানির প্রেসার কিংবা ব্যবহারের পরিমাণটা বেড়ে যেত, তখনই দেখা যায় যে বিভিন্ন জায়গা দিয়ে লিকেজটা দেখা দেয়। তখন আমাদের বাসাবাড়ির যে ওয়ালগুলাতে ড্যাম দেখা দেয় এবং হচ্ছে যে ড্যামের কারণে আমাদের রং নষ্ট হয়, বিভিন্ন ফার্নিচার কিংবা ইন্টেরিয়র কাজগুলো নষ্ট হয়। তো এখন আমার আলোচনার বিষয় হচ্ছে যে আমরা এইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করতে পারি এবং হচ্ছে যে কি বা কোন ব্র্যান্ডের মালামাল দ্বারা ইউজ করলে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। তা আমি যদি শুরুতেই আমাদের টয়লেট এবং কিচেনের কনসিল ওয়্যারিং নিয়ে কথা বলি, তো আমি মনে করি যে বর্তমান যুগের সাথে সাথে আমরা সবকিছু আধুনিকভাবে নতুন করে তৈরি হচ্ছে। তো ওই হিসাবে আমরা একটু আপডেট ভাবে যদি কাজ করি, তাহলে আমরা হচ্ছে থ্রেড পাইপের পরিবর্তে আমরা সিপিভিসি পাইপ ব্যবহার করতে পারি। সিপিভিসি পাইপ ব্যবহার করার সুবিধা হচ্ছে যে পাইপে কোনো প্যাচ নেই এবং হচ্ছে কোনো ট্র্যাকের ব্যবহার নেই। এই পাইপ হচ্ছে সরাসরি হচ্ছে যে লাসা দ্বারা ফিটিং করা হয়। তো যে লাসা দ্বারা ফিটিং করা হয়, ওই লাসাটা একদম হচ্ছে পাইপটাকে এমন ভাবে ধরে যে পরবর্তীতে মেশিন দ্বারাও যদি এটাকে টানা হয় কিংবা ছোটানোর চেষ্টা করা হয়, তখন এটাতে ছোটে না এবং হচ্ছে যে লিকেজ করার কোনো সম্ভাবনা থাকে না। তারপরে ওই জয়েন্টে যদি হাতুড়ি দ্বারাও আঘাত করা হয়, দেখা গেছে যে ওই জয়েন্টটা কোনোভাবে ফাটল কিংবা লুজ হচ্ছে না আর কি। তো দেখা যায় যে আপনার সিপিভিসি পাইপ দ্বারা যদি আমরা কাজ করি, ওই হিসাবে লিকেজ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে কাজগুলা করি, দেখা গেছে আমরা বিশেষ করে বাসা বাড়িতে আমরা গরম পানির লাইনগুলা দিই। দেখা গেছে গরম পানির লাইনগুলোতে নিম্ন গ্রেডের পাইপগুলো যখন ইউজ করা হয়, তখন দেখা যায় 2-3 বছর পরে ওই পাইপগুলা গলে যায়, ওই পাইপগুলা থেকে লিকেজ করা শুরু হয়। তো দেখা গেছে ওইগুলা থেকেও যদি আমরা পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদের উচিত হবে যে সিপিভিসি পাইপগুলা ইউজ করা। এবং সিপিভিসি পাইপের প্রধান বৈশিষ্ট্যই হলো আমাদের যে ড্যাম কিংবা হচ্ছে লিকেজ হওয়ার যে সম্ভাবনা থাকে, এটা 0% নিয়ে আসে। তারপরে আমরা যে আউটসাইডে যে 4 ইঞ্চি পাইপগুলা দেই, ওই পাইপগুলা দেওয়াতে দেখা যায় রোদ বৃষ্টিতে যখন এটা ভিজে, তখন 2-4-5 বছর পরে ওই পাইপগুলো আস্তে আস্তে পাইপের যে ধারণ ক্ষমতা বা পাইপের যে কোয়ালিটি, ওই কোয়ালিটি অনেক হ্রাস পায়। হ্রাস পাওয়ার কারণে দেখা যায় পাইপের যে জয়েন্টগুলো থাকে, ওই জয়েন্টগুলো থেকে পানি লিকেজ হয় এবং হচ্ছে শ্যাওলা করে। ওই শ্যাওলা থেকে আবার আমাদের বিল্ডিং এর যে ওয়াল থাকে, ওয়াল গুলা ড্যাম করে এবং ওয়াল ড্যাম করার কারণে আবার রংগুলা খসে পড়ে। তো আমরা এটার জন্য আমাদের নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স কোম্পানি কিংবা আমরা কেউ যদি আমাদের থেকে পরামর্শ নিতে চাই, আমরা তাদেরকে তখনই বলি যে আপনারা টয়লেটের ভিতরে কিংবা কিচেনের ভিতরে আপনারা ডাক্স করে এই লাইনগুলা দিবেন এবং ওই ডাক্স কিংবা কেউ ডাক্স নামে জানে কিংবা কেবিন নামে চিনে, ওইভাবে করে দিলে এটার মধ্যে রোদ বৃষ্টিও পড়ে না আর পানিটাও লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি আপনাদেরকে পরিশেষে বলবো, আপনারা যে থ্রেড পাইপ থেকে বের হয়ে আপনারা এই সিপিভিসির পাইপগুলো ব্যবহার করুন এবং সিপিভিসির পাইপগুলো ব্যবহার করলে আপনারা ওয়ালের যে ড্যাম কিংবা হচ্ছে যে পানির যে সমস্যা, এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। এবং আমাদের নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমরা প্রতিটি স্যানিটারি কাজে কনসিল ওয়্যারিং এর ক্ষেত্রে বিশেষ করে আমরা সিপিভিসির পাইপ এবং ফিটিংস গুলো ইউজ করি। এবং পরিশেষে আমি এটাই বলবো, আপনারা যদি মানসম্মত কাজ এবং কোয়ালিটি সম্পন্ন কাজ এবং চিন্তামুক্তভাবে অনেকদিন বসবাস করতে চান, ওই হিসাবে আপনারা নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রজেক্টগুলো ভিজিট করুন এবং আপনারা আসুন, দেখুন, আপনারা কোয়ালিটি সম্পন্ন কাজ দেখে নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ফ্ল্যাট বুকিং দিন।